প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি বাংলা রচনার ভিডিও। তোমাদের মনোযোগ আশা করছি ভিডিওটি চলাকালীন সময়টুকু। ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিও এবং যারা নতুন দেখছো চ্যানেলটি এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ তোমাদের এক্সামে আসতে পারে এই রচনাটি। আজ তোমরা দেখবে বাংলা রচনা যীশু খ্রিস্ট সম্পর্কে। সূচনা। হিংসায় উন্মত্ত বিস্ময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন অমৃতের পুত্র, পরম প্রেমময় ঈশ্বর পুত্র, করুণাময় যীশু খ্রিস্ট। মানবজাতির পরিত্রাতা রূপে তার আবির্ভাব হয়েছিল। দুষ্টের দমনের জন্য ভগবান যুগে যুগে বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে আসেন। যীশু খ্রিস্ট তেমনি একজন ঈশ্বরের অবতার পুত্ররূপে পৃথিবীতে এসেছিলেন দুঃখী, দরিদ্র, পাপী, অসহায় মানুষের পরিত্রাণের জন্য। তাই আমরা সবাই যীশুকে ঈশ্বর পুত্র বলে মনে করি। মানুষকে দয়া, মায়া, ক্ষমা, সৎ জীবনযাপনের শিক্ষা দিতে তিনি পৃথিবীতে এসেছিলেন। জন্ম ও শৈশবকাল। বন্ধুরা, যীশু খ্রিস্টের জন্ম এই বিষয়টি কিন্তু হয়তো তোমরা অনেকেই জানো না। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমরা যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। জন্ম ও শৈশবকাল। যীশুখ্রিস্ট জেরুজালেম এর বেথেলেমের এক আস্তাবলে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। যিশুর পিতার নাম যোসেফ এবং মাতার নাম মেরি। ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একজন কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। বধূটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, পরম অনুগৃহীতা, পরম আশীষ ধন্যা তুমি, ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কী? স্বর্গদূত তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একজন পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। যিশু শব্দের অর্থ পরিত্রাতা। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূত বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবে। পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন। স্বর্গদূত তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মারিয়া ছিলেন যোসেফের বাগদত্তা বধূ, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ হওয়ায় মারিয়ার দুর্নাম করতে না চাওয়ায় গোপনে তাকে ত্যাগ করতে চেয়েছিলেন। এমন সময় প্রভুর এক দূত তাকে স্বপ্নে বলেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় পেও না, কারণ তিনি যে সন্তান সম্ভবা হয়েছেন তা পবিত্র আত্মারই প্রভাবে। সে একটি পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবে। যিশুর পিতা যোসেফ যাত্রাপথে কোনো সরাইখানায় আশ্রয় না পেয়ে মারিয়াকে নিয়ে এক আস্তাবলে আশ্রয় নিয়েছিলেন। সেই আস্তাবলেই মানব জাতির পরিত্রাতা, মহান ত্রাণকর্তা যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন। সূত্রধর যোসেফের সংসার ছিল অভাব অনটনে ভরা। যিশু বাল্যকালে লেখাপড়া করার খুব বেশি সুযোগ পাননি, কিন্তু তিনি বিভিন্ন ধর্ম ও ধর্মগ্রন্থ থেকে জ্ঞান লাভ করেন। যিশুর ভাবগম্ভীর কণ্ঠস্বর, দিব্যদৃষ্টি ও প্রেম স্পর্শে লোকেরা মোহিত হয়ে তার শরণাপন্ন হতো। তারপর তিনি তার ধর্মমত প্রেমের বাণী প্রচারের উদ্দেশ্যে বের হলেন। দুঃখী অসহায় মানুষ তার বাণী শুনে তার চারপাশে এসে জড়ো হলো। বাণী। যিশু তার জীবদ্দশায় নিজে অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। তিনি সকলকে উপদেশ দিয়েছিলেন, করুণাময় ঈশ্বর আমাদের পিতা, তিনি ক্ষমাশীল, তার শরণাপন্ন হতে, প্রতিবেশীদের ভালোবাসতে, গরিব দুঃখী মানুষের সেবা করো। ষড়যন্ত্র ও মহাপ্রয়াণ। দুঃখী, আর্ত, যন্ত্রণাকাতর মৃত্যু পথযাত্রীর তিনিই ছিলেন একমাত্র আশ্রয়স্থল। তার করুণাময় বাণী শুনে, তার প্রেম স্পর্শে দলে দলে লোক এসে তার শিষ্যত্বের অনুগ্রহ লাভ করতে চাইতেন। ক্রমশ তার শিষ্যের সংখ্যা বেড়ে যেতে লাগল। এর ফলে সমাজের ক্ষমতালোভী স্বার্থান্বেষীদের স্বার্থে আঘাত লাগল। তারা যিশুর ক্ষমতা খর্ব করার জন্য সব রকম চেষ্টা করতে লাগলেন। তারা বলতে লাগলেন, যিশু দেশের রাজা হতে চাইছেন। এর ফলে দেশের রোমান শাসক হেরড তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার আদেশ দিলেন। এরপর তারই এক শিষ্য জুডাস 30 খ্রিস্টাব্দে 7 এপ্রিল শুক্রবার তাকে কিছু অর্থের বিনিময়ে ধরিয়ে দেন।
এরপর তাকে ক্রুশবিদ্ধ করা হয়। সেই রক্তাক্ত অবস্থাতেও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যারা এ কাজ করেছে তারা জানে না কি করছে, তুমি পিতা তাদের ক্ষমা করো। তিনি আমাদের ক্ষমার মন্ত্র দান করে গেছেন। উপসংহার: করুণাময় যিশুর বাণী আমাদের জীবনের পাথে হোক, তার প্রেমের বাণী আমরা জীবনে মেনে চলতে পারি, এই আমাদের প্রার্থনা হোক। মৃত্যুর আগেও তিনি তার হত্যাকারীদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে গেছেন। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই যিশুকে ক্ষমা ধর্মের প্রতীক বলা হয়। সারা পৃথিবীর মানুষের কাছে যিশু নমস্য। তার মানবজাতির পরিত্রাণ এবং ক্ষমার আদর্শের অবদান স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল।